আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দারিদ্রতা কখনোই মেধা আর ইচ্ছা শক্তির কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারই উজ্জ্বল প্রমাণ কাঞ্চনমালা পাল কলোনির রাহুল রুদ্রপাল। একজন অটো চালকের ছেলে হয়েও কঠিন আর্থিক সংকটকে উপেক্ষা করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 477 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে সে। মেধাবী ছাত্রের সাফল্যের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা এলাকার কাছে। মাটির ঘরের ওপর ভাঙা জং ধরা টিনের ছাউনি। পেশায় অটোচালক বাবা সারাদিন গাড়ি চালিয়ে যা রোজগার করেন তাতে পরিবারের খাবার ব্যবস্থা করাই কঠিন ব্যাপার। ছোট থেকেই দরিদ্রতাকে কাছ থেকে দেখেছেন রাহুল রুদ্রপাল। সেই দারিদ্রতাকে জয় করেছেন নিজের মেধা এবং শিক্ষার মধ্য দিয়ে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা করে ত্রিপুরা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে অষ্টম স্থান দখল করেছেন কাঞ্চনমালা পাল কলোনির রাহুল রুদ্রপাল। রাহুলের বাবা দিলীপ রুদ্রপাল পেশায় একজন অটোচালক। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে সারা দিন অটো চালিয়ে যা আয় করেন তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচও বহন করেন। মা অনিতা রুদ্রপাল একজন গৃহিণী। ছোটবেলা থেকেই রাহুলের মেধার পরিচয় পেয়েছিলেন শিক্ষক ও এলাকার মানুষজন। সেই মেধারই স্বীকৃতি মিলেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। 477 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সম্ভাব্য অষ্টম স্থান অর্জন করেছে সে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজের জন্য কাজ করার স্বপ্ন দেখছে রাহুল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানায় তার পড়াশোনার খরচ চালাতে বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি লক্ষ্মীচড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো মানে রাজ্যের মধ্যে কত নম্বর স্থান পাইছে এটা? আমি রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছি। আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দিলীপ রুদ্রপাল। কি করে তোমার বাবা? আমরা অটো চালক। তো মানে কিভাবে তোমাদের সংসার চলে বা তুমি কিভাবে পড়াশোনা করছো? আমাদের বাবা সারাদিন অটো নিয়ে বেড়ে, কিন্তু কখনো কখনো আমাদের বাড়িতে এমন পরিস্থিতি গিয়েছে যখন আমাদের ভাত খেতে ভাত ছিল না, কিন্তু আমার বাবা উচ্চশিক্ষার পথকে সহজ করতে রাহুল রুদ্রপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে। বর্তমানে আগরতলার ডিএলএড কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাহুলের এই অসাধারণ সাফল্যে খুশি পরিবার, আত্মীয় স্বজন এবং গোটা এলাকার মানুষ। পাশাপাশি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরাও তাকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দারিদ্র্যকে হার মানিয়ে রাহুলের এই সাফল্য আজ অনেক ছাত্রছাত্রীর কাছে এক বড় অনুপ্রেরণার নাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।